ছেলেদের বয়স ৩০ বছর পার হওয়ার পর থেকে টেস্টোস্টেরন লেভেল কমতে থাকে প্রতি বছর 1% করে। এটা হচ্ছে খুব নর্মাল একটা ব্যাপার। কিন্তু কারো টেস্টোস্টেরন লেভেল যদি ৩০০ ন্যানোগ্রাম পার ডেসিলিটারের নিচে চলে আসে এবং এইটা দুইটা ভিন্ন সময়ে টেস্ট করে একই রকম দেখা যায় এবং তার সাথে তার শরীরে টেস্টোস্টেরন কমার যে লক্ষণগুলো আছে সেগুলোও প্রকাশ পায়, তাহলে তাকে বলা হয় যে তার টেস্টোস্টেরন লেভেল কম। চলেন দেখা যাক টেস্টোস্টেরন লেভেল কমে গেলে ছেলেদের শরীরে কি কি লক্ষণ দেখা যায় আর টেস্টোস্টেরন বাড়ানোর উপায় কি। নাম্বার 1 হচ্ছে দুর্বলতা বা শরীরের শক্তি কমে আসা। যেরকম হতে পারে আপনি আগে চাইলে 10 কেজি বা 20 কেজি ওজন তুলে ফেলতে পারতেন এক হাতে, কিন্তু এখন আপনি চাইলে আর 5 কেজি ওজনও তুলতে পারেন না বা তুলতে আপনার অনেক কষ্ট হয়। 2 নাম্বার হচ্ছে শরীরে মাসলের ম্যাস কমে আসা, মানে মাসলের পরিমাণ কমে আসা। আমরা যখন নর্মালি ওজন মাপি সেইখানে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের পুরো শরীরের ওজন। এখানে চর্বির ওজন আছে, মাসলের ওজন আছে, হাড়ের ওজন আছে এবং আরো বিভিন্ন জিনিসের ওজন আছে। সো এই টোটাল ওজন আর মাসল ম্যাস যেটা, এইটাকে মিলিয়ে ফেললে হবে না। 3 নাম্বার হচ্ছে পেটে চর্বি জমা হওয়া, মানে ভুঁড়ি বেড়ে যাওয়া। টেস্টোস্টেরন লেভেল কমার কারণে পেটেও চর্বি জমে। আপনারা অনেক সময় খেয়াল করে দেখবেন যাদের বয়স 50 পার হয়ে গেছে অনেক সময় তাদের পেটটা শরীরের তুলনায় একটু বেশি বড়। এটার একটা কারণ হচ্ছে টেস্টোস্টেরন লেভেল যেহেতু ওই বয়সে গিয়ে অনেক কমে আসে, যার জন্য ভুঁড়িও বেড়ে যেতে পারে। এটা অবশ্য আরেকটু আগে থেকেই শুরু হয়। 4 নাম্বার হচ্ছে ডিপ্রেশন। টেস্টোস্টেরন কমার কারণে মানুষ ডিপ্রেশনেও চলে যেতে পারে। এই ব্যাপারটা আসলে অনেক সময় বোঝা যায় না, যে ডিপ্রেশনে আছে সে অনেক সময় টের পায় না যে সে ডিপ্রেশনে আছে। তো এইটার একটা সিম্পল উদাহরণ হচ্ছে যে আপনার মন খারাপ কিন্তু আপনি জানেন না যে কেন আপনার মন খারাপ। 5 নাম্বার হলো কাজের মোটিভেশন কমে আসা। ধরেন আপনি একটা কাজ করতে খুবই পছন্দ করেন, যেটা আপনার হাতে আসলে আপনি খুব দ্রুত করে শেষ করে ফেলেন, কিন্তু কোনো একটা কারণে ওই কাজটা এখন আর আপনার করতে ভালো লাগছে না। এই যে আপনার মোটিভেশন কমে আসছে এই কাজটা করার জন্য, এইটাও টেস্টোস্টেরন কমার একটা লক্ষণ হতে পারে। 6 নাম্বার হলো মনোযোগ ধরে রাখতে সমস্যা হওয়া বা মেমোরি ধরে রাখতে সমস্যা হওয়া। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এই ব্যাপারটা বোঝাটা সহজ হবে। ধরেন আপনি একটা নতুন টপিক পড়ার চেষ্টা করছেন, কিন্তু আপনার মনোযোগ কোনোভাবেই একদিকে থাকছে না, এদিক সেদিক ঘোরাঘুরি করছে, মাথায় অন্য চিন্তা আসছে। আবার ধরেন আপনি একটা জিনিস পড়লেন, এই জিনিসটা আবার 2 ঘন্টা পরে আপনি ভুলে গেলেন। তো এই ঘটনাগুলিও টেস্টোস্টেরন কম হওয়ার কারণে হতে পারে। 7 নাম্বার হচ্ছে ইরিটেবিলিটি। এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ আপনার আশেপাশের মানুষদের জন্য। ব্যাপারটা হচ্ছে এইরকম, ধরেন একজন মানুষ একটা কাজ করলো, এই কাজটা কিন্তু ভুল না, কিন্তু কোনো কারণে আপনি এই কাজটা পছন্দ করছেন না, আপনি তার উপর রেগে গেলেন বা তার সাথে অনেক কড়া ভাষায় কথা বললেন, অথবা আপনি কোনো কারণ ছাড়াই রেগে যাচ্ছেন, আপনি নিজেও জানেন না যে কেন আপনি রেগে যাচ্ছেন। এটা হচ্ছে ইরিটেবিলিটি। 8 নাম্বার ব্যাপারটা হচ্ছে ওইটা যেটার জন্য আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করছেন, ইন্টারকোর্স রিলেটেড যে ইস্যু। আমি এই কথাটা কেন বললাম, এতদিন পর্যন্ত যারা টেস্টোস্টেরন সম্পর্কিত ভিডিও বানিয়েছেন তারা ব্যাপারটাকে এমনভাবে প্রেজেন্ট করেছেন, টেস্টোস্টেরন মানেই হচ্ছে সে ইন্টারকোর্স রিলেটেড হেল্প করবে। তো এইটা করার কারণ হইতে পারে যে মানুষের ইন্টারকোর্সের প্রতি আগ্রহ অনেক বেশি, এইভাবে প্রেজেন্ট করলে ভিডিওটা রিচ হবে বেশি, এতে সমস্যা কিছু নাই। একটুখানি সমস্যা যেটা রয়ে গেছে সেটা হচ্ছে মানুষ এখন টেস্টোস্টেরনটাকে শুধুমাত্র ইন্টারকোর্সের সাথেই রিলেট করতে পারছে, কিন্তু এর যে আরো অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র রয়ে যাচ্ছে সেগুলো কখনো জানানো হচ্ছে না, তারা জানতেও পারছে না। এই জন্য আমি ওই ইস্যুগুলোকে শুরুতে বললাম, এখন এইটা সম্পর্কেও বলবো। টেস্টোস্টেরন কমে যাওয়ার কারণে সেক্স ড্রাইভ